হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে। তো চলো, সকালবেলা কিন্তু কাজকর্ম যা ছিল আজকে আমি কালকে রাতে করে রেখেছি, কারণ সকালবেলা উঠে কাজের এতটা চাপ তাড়াহুড়ো হয়, আমি না একদম সারতেই পারি না, একদম পাগলা কুত্তার মতো দৌড়াতে হয়। তার জন্য কি বলো তো, সেটা করি না। তার জন্য কালকে রাতে আমি সব পরিষ্কার করে রেখেছি। তো জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, কাপড়টা চেঞ্জ করলাম, আর এই যে ব্রাশ করছি, এখন ব্রাশ করে তারপর মিষ্টির ঘুম থেকে উঠাতে যাবো। তো ওয়েদারটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ওয়েদারটা আজকে একদমই বেকার, বকবাস, কি বলবো আর। তো ওই যে দেখো ওয়েদারের অবস্থা, কেমন একটা ওয়েদার, থমকে থমকে আছে, একদমই ভালো লাগছে না, কেমন যে লাগছে, কি বলবো। রোদের গোষ্ঠীর তো ষষ্ঠী হয়েছে মনে হয়, রোদ তো উঠবেই না মনে হচ্ছে। মিষ্টুর বাবা আমার বর্মশাই সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো কাজে ব্যস্ত। এই যে তো জুতো সভা করছে, জানি কি বলতো, সেদিন গেছিল ওই যে ওর বন্ধুর ভাইয়ের বিয়েতে। এই যে ভাইয়ের বিয়েতে গিয়ে নতুন জুতোগুলোকে একদম শীতে করে এনেছে, কি বলবো। তো এই যে এগুলো পরিষ্কার করে তারপর চান করবে, তাই না? কেমন লাগতেছে ঠান্ডার মধ্যে? হ্যাঁ, তোমার ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগে না। কি তোমার ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগে না। তাই? ভালো কথা। তো চলো আমি মিষ্টিকে ঘুম থেকে উঠাই, কারণ ওকে স্কুলে যেতে হবে। শোনো শোনো, কি ঘুম রে বাবা। ওঠ, স্কুল টাইম হয়ে গেছে বাবা। ওঠো ওঠো ওঠো, আসো আসো, উঠো। শোনো শোনো, এদিকে এই যে মিষ্টির রুটি, ফুলকো ফুলকো রুটি, ফেটে গেছে রে, ফেটে গেছে। আর ওইদিকে হচ্ছে আমাদের চা, আর ওইদিকে ওই যে মিষ্টি রেডি। এই যে আমাদের মিষ্টি রেডি, স্কুলে যাবে এখন। এই যে রেডি রেডি রেডি। এই যে আমার পাখি, আমার সোনা পাখিটা। আমি চুল কাটছি, এই যে আমি চুল কাটছি। তাই নাকি? মিষ্টি চুল কেটেছে, সেটা দেখো। আগেই বলেছি তো বাবা, আগেই বলে দিয়েছি। এদিকে আসো, রুটিটা খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, কালকের মতো। স্কুল যাওয়ার জন্য দেরি হয়ে গেছে আজকে মিষ্টুর। হ্যাঁ, দেরি হয়ে গেছে সোনামণি। হ্যাঁ বাবা, কেক কিনে দিও, টিফিন। টাটা মাম্মা। হ্যাঁ, ক্যান্ডি চকলেট অর্ডার করতে থাকবা। তো চলে গেল মেয়ে স্কুলে। এখন হলো আমার ঘরটাকে মানুষ করার পালা। চলো ঘরটাকে বিছানা তুলে নিই। আর বাইরে ওয়েদারটা দেখো তো অবস্থা কেমন, হাওয়াও দিচ্ছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো ঘরে যাই। সকাল সকাল উঠে কাপড়গুলো ভিজিয়ে মনে হচ্ছে ভরি করেছি। যা বৃষ্টি অন্ধকার পড়েছে, পুরো ঢেলে নামবি। দেখো তো অবস্থাটা, যেমন বৃষ্টি অন্ধকার করেছে তেমন হাওয়াও দিচ্ছে। মনে হচ্ছে বেকার কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এই যে তাড়াতাড়ি করে বৃষ্টিটা আসার আগে আগে বাসনগুলোকে ধুয়ে নিই আগে, তারপরে যে কয়েকটা কাপড় ভিজেছি, তো কাপড়গুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিই। আর বৃষ্টি একবার চলে আসলে আমার সব কাজ একদম চাঙ্গে উঠবে। তো চলো তাড়াতাড়ি করে নিই, একদম বক বক করা দাঁড়ায়। ডালে চালে ভাত। এই যে ডাল আর মুসুরির ডাল আর চাল ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিব। যদি বেগুন হতো, বেগুন দিলেও ভালো লাগতো। এই ভাতটা কি বলতো, যখন মা ছিল তখন রান্না করতো। মোটামুটি 1 থেকে 1.5 বছর পর এই ভাতটা খাচ্ছি।
আমি তো কোনোদিন বানাতাম না, কিন্তু কি করবো তো, মা যখন ছিল প্রতিদিন রবিবারে এই ভাতটাই হতো। আর প্রতিদিন রবিবারে আমি মায়ের কাছে বকাও খেতাম। কেন বলো তো? আমি এই ভাতটা মা যখনই রান্না করতো আমি নিজে মেখে কোনোদিনও খেতাম না, মাকে সবসময় বায়না করতাম মেখে দিতে, আর যা লাগতো খেয়ে। কিন্তু সেই দিনগুলো না চলে গেছে। তো রবিবার হলে সবজি টবজি কিচ্ছু থাকতো না ঘরে, সপ্তাহ শেষ, তার জন্যই না মা কী করতো, এই আলু টালু থাকলে যা থাকতো বেচে কুচে সেইগুলো দিয়ে ডাল দিয়ে আর চাল দিয়ে সুন্দর রান্না করে দিত, সাথে শুকনো লঙ্কা ভেজে নিত, সেইগুলো দিয়ে মেখে দিত। মনে হতো অমৃত খাচ্ছি। কিন্তু কি করব বলো, সেই দিনগুলো শেষ। সেই দিনগুলো আর জীবনেও ফিরে আসবে না, কারণ মা আমাদের ছেড়ে অনেক দিন আগে অনেক দূরে চলে গেছে। তার জন্যই সেই মায়ের হাতে মাখা ভাত খাওয়াটা আমাদের ভাগ্যে হয়তো আর কোনো দিনই হবে না। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, কারণ এই যে মিষ্টি ওরা চলে আসলো বাড়িতে। এই যে মিষ্টি চলে আসলো স্কুলের থেকে, আরও না সোয়েটার পরতেই চায় না, ওকে বকা দিয়ে দেবে তো সবাই, তোমাকে বকু দেবে, ভালো হয়েছে বকু দেবে। भात अभी भात खाएंगे। আসো, नहीं ना, यस, हाँ खाना पड़ेगा, चिप्स दिया। আসো, পেঁয়াজ দিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। তো এই যে ভাত বেড়ে নিলাম, এই লঙ্কা পেঁয়াজ, শুকনো লঙ্কাটা আর ভাজলাম না, তো কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ তেল দিয়ে। চলো এবার খেয়ে নেবো। কেউ খায় না মাছ। আমার দিও না। বলু খাবে? না খাও এক টুকরা। এই যে এক টুকরা রয়েছে, খালাই দিব। দে দাও আমি খাম না এত দিন জানি তো। দেবা। তরকারি তরকারি দিও না। আলু খাবে। আমি এত খাই না। চালানি আমার। ঝোল না লাগবো না। আমার দিও না। লাগবো না। মা আমি খালি খালি তো এটা ডাল দিয়া খাবে। না এই যে ভাজি দিয়া লাগে কো ভাজি কো ভাজি দেবো? খালি এটা। না ভাজি লাগে চিপস দে, আর চিপস দে। হুম। দে দে ঠিক দে, বাতা তুই মুখে না দিলে দিব না। গোল মুখ ধরে। তুমি তো লক করতে পারো না। লবণ বেশি, লবণ কম বেশি। ঠিক আছে। কোনো ই নেই। বাহ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে আসলাম শাশুড়ি মায়ের ঘরে। এদিকে মিষ্টু আর ননদের ছেলে খেলছে লুডো। কি খেলছো তোমরা? লুডো খেলছে, লুডো লুডো। এদিকে শাশুড়ি মা ননদের জন্য স্পেশাল পিঠে বানাচ্ছে, স্পেশাল পিঠে। এদিকে পাটিসাপটা হচ্ছে, এদিকে মালপোয়া পাটিসাপটা সব হয়ে গেছে। কি? ও এখানে পায়েসও হয়েছে, খেজুরের গুড়ের পায়েস। আজকে খাবার দাবারটা ভালোই হবে। এই যে ইনার জন্য স্পেশাল পিঠে, খেজুরের গুড়ের পায়েস সব হয়েছে। কাম না খেজুরের গুড় এগুলা অন খাম না, পরে খাম। মা এটা এরকম করে দিলে কিন্তু আজকে করতে লাগে সো চলে আসছে বরমশাই, খিদে পেয়েছে। দুপুরবেলা ভাত খাইনি বলে আজকে, তো বাড়িতে এসেই খিদে পেয়েছি। খিদে পাইছে? হ্যাঁ, দুপুর কি মানে কেন ভাত খায় না? দুপুর কি নিরামিষ ভাত তো খাই নিতে পারো, সারাদিন ফিরায় কষ্ট করে। হোটেলে খেয়ে নিলেই হয় নিরামিষ ভাত, তাই না? তো সারাদিন কষ্ট বেচারা, 2 টাকা কামানোর জন্য কি কষ্ট, হায় হায় রে কি কষ্ট, মহা কষ্ট। পুরো লাইফ গেম লিখে কষ্ট করে কাটা লাগবো, যাই না। পুরো লাইফটা মনে হয় এইভাবে কষ্ট করে কাটাতে হবে। সুখ করে মনে হয় একবেলা ভাত খেতে পারবো না কোনোদিন। তোমার ভিডিও করতে গেছিলাম বেটা বেটা, ওকে বলেছি একটু ভিডিও করে দিতে, করেনি। তো এদিকে এই যে খাবারগুলো গরম করছি, কারণ ঠান্ডার দিন তো ঠান্ডা হয়ে আছে পুরো একদম। তরকারিটা একটু গরম করছি, ভাতটাও একটু গরম হতে দিয়েছি। চলো আগে ওকে ভাতটা দিয়ে নিই। এগুলো কি চাউল আনছিল? হ্যাঁ
চাউল খাই ভালো লাগছে, কিন্তু সিদ্ধ না এগুলা। ভালো লাগছে কিন্তু এগুলো সিদ্ধ না, তো চাউল। তুমি কই লইব? আমি ভাত রাঁধছি, আমি নিজে জানি না। আরে উঠ রে উঠ। না আর কিছু বানাইনি, আলু সিদ্ধ আর মাংস তরকারি। জল লাগেনি কি ওর ভাত খাইতে? না। হ্যাঁ।